মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লিগ্যালি ওনারা বাচ্চাটাকে নিয়ে যেতে পারেন। এবার নিশ্চয়ই আমার মেয়ের কাছে যাওয়ার থেকে আপনারা কেউ আমাকে আটকাতে পারবেন না। আপনি এটা কি বলছেন? মিহি আমার মেয়ে, ওকে আমি গর্ভে ধারণ করেছি, বুকে আগলে রেখে আমি মানুষ করেছি ওকে। না না অ্যাডভোকেট সামন্ত, আপনি এটা করতে পারেন না। দেখুন, মিহি এই বাড়ির মেয়ে, মিহি সবার আগে মধুবনীর মেয়ে, আমাদের মেয়ে। এইভাবে যে কেউ এসে ওকে তুলে নিয়ে যেতে পারে না। আমরা প্লিজ বি প্র্যাকটিক্যাল বেটা। উষসী মৃগাঙ্ক ওরা যে কেউ নয়, ওরা মিহির বায়োলজিক্যাল বাবা মা। আমিও তো মিহির মা। কিন্তু আপনি তো সারোগেট মাদার। ইয়েস, আর সেই সারোগেসির সমস্ত পেপারস আমাদের কাছে আছে। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম তোমরা সেটা কেন দেখতে চাইছো না। অবশ্য তোমরা যেরকম ইমোশনাল হয়ে পড়েছো। উকিল বাবু, আমি মৃগাঙ্ক সেনগুপ্ত, আর এই সারোগেসির সমস্ত লিগ্যাল পেপারস আমার কাছে আছে। আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি। দেখুন ঋগদেব বাবু, মধুবনী ম্যাডাম অর্থের বিনিময়ে সারোগেসি করেছিলেন এবং তার লিগ্যাল পেপারস ওনাদের কাছে আছে বলছেন। সুতরাং ওনাদের সম্পূর্ণ অধিকার আছে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার। না, কখনো না, এটা হতে পারে না। দরকার পড়লে আমরা কোর্টে যাব, লড়াই করব, কিন্তু মিহিকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কেউ না, কিছুতেই না। আমিও দেখতে চাই আইনের কাছে মাতৃত্বের সংজ্ঞা ঠিক কি। আমি ওনাদের বিরুদ্ধে কোর্টের সমস্ত কথা বলবো এবং ওনাদের সাথে লড়াই করব। দেখি কে জেতে, টাকার জোর নাকি আমার সততা। জিতবো তো আমরাই, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তোমরা শিওর তো যে তোমরা কেসটা লড়তে চাও? হ্যাঁ, লড়বো। কেউ না থাকলেও আমি একা লড়তাম, কিন্তু আমি জানি আমার পাশে রিক আছে। শুধু দাদু ভাই নয়, আমরাও আছি তোমার পাশে। আমরা সবাই আছি, সবাই মিলে লড়ব। দেখি দেশের আইন কতটা অসংবেদনশীল হতে পারে। মেজ বৌদি, তুমি তো যথেষ্ট বিচক্ষণ। তুমি তো জানো এসব কোর্ট কাছারিতে কি হতে পারে। ওদেরকে বোঝাও কেস লড়তে গেলে কিন্তু প্রত্যেকটা হিয়ারিং এ ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। ওকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। কেন? এটা তো আমার আর আপনার মামলা। আমার 4 বছরের মেয়ে মিহিকে কেন নিয়ে যাব আমি? নিয়ে যেতে হবে ম্যাডাম, আর উনি ঠিকই বলেছেন। কোর্টের পরিবেশ, সওয়াল জবাব, টানা হেজড়া, কাটা ছেঁড়া, কাদা ছোড়াছুড়ি সব তো চলতেই থাকবে, আর এসবের প্রভাব বাচ্চাটার উপরেও পড়বে। তাছাড়া কেস শুরু হয়ে গেলে আর কিন্তু আপনারা চাইলেও পিছিয়ে আসতে পারবেন না। তাছাড়া বিভিন্ন রকম কঠিন কঠিন প্রশ্নেরও মুখোমুখি হতে হবে, আর আগে আপনার মেয়েকেই বেছে নিতে হবে ও কি চায়। তারপর তো আইন, কোর্টের রায় ইত্যাদি, এসব কিছুতে আপনারা রাজি আছেন তো? মধুবনী, মধুবনী তুমি ঠিক আছো? মধুবনী, আমি ঠিক আছে রিক। এই রিক, রিক, আমার মেয়ের জীবন তো শেষ হয়ে যাবে গো। ওর জীবনে তো এমনি আঘাতের শেষ নেই। এত ছোট বয়সে এত অসুস্থ একটা মেয়ের কানে যদি এই সমস্ত প্রশ্ন ঢোকে, ওর জীবনটা তো দুর্বিষহ হয়ে যাবে। ওকে আটকে রাখার কি আর কোনো উপায় নেই গো? আর কোনো উপায় নেই ওকে আটকে রাখার? বলো না রিক, বলো না, আর কোনো উপায় নেই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।